আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এরকম একটি ফায়ারওয়ার্ক বা আতশবাজি ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি এখান থেকে ইলাস্ট্রেটর অন করে নিলাম এবং এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিলাম। আপনারা আপনাদের মন মতো একটা পেজ সাইজ দিয়ে নেবেন, আর যেটা আপনাদের যে ধরনের পেজ সাইজ আপনাদের দরকার সেরকম একটা পেজ সাইজ দিয়ে দেবেন আপনারা। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো, একটু জুম আউট করে নেবো এইভাবে। এরপর এখান থেকে আমি প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল বামে, এটাকে সিলেক্ট করে নেবো এবং এখান থেকে এরকম একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেখুন এরকমভাবে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো, আমরা আর্টবোর্ড বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এরপর এটার কালার আমি ব্ল্যাক করে দিব এবং এটার স্ট্রোক আপাতত বন্ধ করে দিব এবং এটাকে আমি একটু ডিপ ব্ল্যাক করে দিব। আমি Ctrl+2 প্রেস করে এই আর্টবোর্ডটিকে লক করে দেবো, তাহলে আর এটা মুভ করবে না এখান থেকে। এরপর আমি এখান থেকে আবারও হোয়াইট কালার সিলেক্ট করে নেব। এখান থেকে ক্লিক করে আমি এখানে একদম ফুল হোয়াইট কালার যেটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে নেব এবং এরপর আমি চলে যাবো এখান থেকে দেখতে পাচ্ছেন পেন টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি একটি স্ট্রেট লাইন আঁকবো। এরপর আমি আমার লাইনটাকে সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাবো রোটেট টুল এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আমি এটা ক্লিক করবো এবং এখান থেকে আমি অল বাটন প্রেস করে এরকমভাবে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিব। আমি Ctrl+D প্রেস করবো, তাহলে এরকম আরো কিছু আমার এরকম আরো কিছু লাইন তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি টোটালটাকে সিলেক্ট করবো এবং এটাকে একটু মিডিলে নিয়ে আসি আপাতত। এরপর আমি আবার টোটালটাকে সিলেক্ট করে নেবো। এরপর এটাকে একটু ছোটো করে দিলে মনে হয় ভালো হবে, একটু ছোটো করে দেবো। এরপর আমি Ctrl+C তে কপি, Ctrl+F-তে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আমি এটাকে এইভাবে মাউসটাকে যদি একদম এই কর্নারে নিয়ে যাই তাহলে এখান থেকে আমাকে এবার দেখুন আমার মাউসটা একটু বেন্ড শেপের হয়ে যাবে, তখন আমি এটাকে এইভাবে রোটেট করে দিব। কিছুক্ষণ রোটেট করার পর আমি এটাকে ছেড়ে দিব। এরপর আমি এখন কিন্তু আমার এটাকে কিন্তু বাইরে ক্লিক করা যাবে না, এটাকে সিলেক্ট অবস্থায় থাকতে হবে। যেহেতু আমরা এটাকে গ্রুপ করি নেই, এখন যদি আমরা এটাকে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু সবগুলো আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা এটাকে প্রথমে সিলেক্ট করার পরে কিন্তু বাইরে আমরা ক্লিক করবো না, সিলেক্ট থাকা অবস্থা আমাদের কাজটা শেষ করতে হবে। এরপর আমরা শিফট এবং অল বাটন প্রেস করে এটাকে একটু বড় করে দেবো এখান থেকে। আবারও Ctrl+C Ctrl+F প্রেস করব, তারপর আবারও এটাকে রোটেট করব এভাবে। আবারও আমরা এখান থেকে শিফট এবং অল বাটন প্রেস করে এটাকে একটু ছোট করে দেবো এখান থেকে, ছোট করে দিলাম। আবার Ctrl+C Ctrl+F প্রেস করলাম। আবারও আমরা শিফট এবং অল বাটন প্রেস করে এটাকে আরেকটু বড় করে দেবো এখান থেকে। আবার আমরা Ctrl+C Ctrl+F, তারপর আবারও আমরা এখান থেকে রোটেট করব এইভাবে। আমরা আবারও Ctrl+C Ctrl+F প্রেস করবো, আবারও এটাকে এখান থেকে রোটেট করবো এইভাবে। দেখুন এইভাবে রোটেট করে নেব। সেমভাবে এটাকে আমি একটু ছোট করে দেবো এখান থেকে। আবারও Ctrl+C Ctrl+F। এটা কিন্তু কোনো সময় আনসিলেক্ট করা যাবে না, সিলেক্ট কিন্তু একবারই করতে হবে। এটা এই একটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই কাজটা শেষ করে ফেলবো। এরপরে এটাকে আমরা আবার একটু এখান থেকে রোটেট করে দেবো। তারপর এটাকে আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমরা এটাকে একটু বড় করে দিব এইভাবে, বড় করে দিলাম। আবারও Ctrl+C Ctrl+F, Ctrl+C-তে কপি, Ctrl+F-তে পেস্ট ইন ফ্রন্ট। আবার এটাকে আমরা একটু রোটেট করবো আমাদের মন মতো। আবার আমরা Ctrl+C Ctrl+F প্রেস করব এবং এটাকে আবারও রোটেট করব। এবার একটু আমরা এটাকে একটু বড় করে দেবো, সামান্য একটু বড় করে দেবো শিফট এবং অল বাটন প্রেস করে। আবার Ctrl+C Ctrl+F আমরা এইভাবে নিয়ে নেব। আবার Ctrl+C Ctrl+F প্রেস করব। এভাবে আমরা ভিতরে এটাকে বাড়াতে থাকবো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এটাকে বাড়াতে থাকবো। Ctrl+C Ctrl+F, যত ঘনভাবে আমরা এটাকে করতে পারি। আবার Ctrl+C Ctrl+F, আবার রোটেট করবো আমরা এখান থেকে এভাবে এটাকে যতটা সম্ভব এটাকে করে নেবো। Ctrl+C Ctrl+F, আমার মনে হয় না আর লাগবে। তারপর আমি আরেকবার করি Ctrl+C Ctrl+F। এই জায়গাটাতে একটু গ্যাপ আছে, এই জায়গাটাতে দিয়ে দিলাম।
আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে এই জায়গাটাতে একটু গ্যাপ হয়ে আছে, এই গ্যাপটা আমরা এখান থেকে ফিল আপ করে দেবো। ওকে, এখন আমরা সর্বশেষ যে কপিটি করেছি এটাকে আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এটা স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দেবো। এখান থেকে স্ট্রোকটাকে আমরা করে দেবো 6 or 8। আমরা কন্ট্রোল 3 প্রেস করব, তাহলে এই অংশটা হাইড হয়ে যাবে, যে লাস্টের যে কপিটা ছিল ওটা হাইড হয়ে গেছে। এখন আমরা টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেবো, একদম টোটালটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি এবং এখান থেকে আমরা আবার স্ট্রোকে যাবো এবং স্ট্রোক অ্যামাউন্ট রাখবো আমরা 3 বা 4। ওকে, আমরা এখানে চলে আসবে ইউনিফর্ম, এখানে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নাম্বার 1, এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর আমরা এখান থেকে এটার ফিল কালার আমরা অফ করে দেবো। এখান থেকে দেখুন ফিল কালার আমরা অফ করে দিলাম এবং স্ট্রোক কালার আমরা অন রাখলাম। এরপর আমরা এখান থেকে চলে যাব ইফেক্টস এবং এখান থেকে চলে যাব ওয়ার্ক এবং এখান থেকে আর্থ, এই অংশে ক্লিক করে দেবো, তাহলে এটা একদম ব্যান্ড হয়ে যাবে। এখান থেকে আমরা এটাকে করে দিব 77 এবং বাকি যা আছে তাই থাকবে। ওকে, এরপর আমরা এখান থেকে চলে যাব অবজেক্ট, এরপর এখান থেকে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এরপর আমরা কন্ট্রোল অল্টার 3 প্রেস করব, তাহলে আমাদের যে একটা শেপকে আমরা হাইড করেছিলাম সেটা আবার আনহাইড হয়ে যাবে। এবং এখান থেকে আমরা এটাকেও সেম ভাবে এখান থেকে প্রোফাইল নাম্বার 1 ক্লিক করে দিব, আবার আমরা চলে যাবো এখান থেকে ইফেক্টসে এবং এখান থেকে ওয়ার্ক এবং আবারও আর্ট এবং এটারও আমরা ফিল কালার, আগে আমরা একটা ফিল কালার অফ করে নেবো। দেখুন এখান থেকে ফিল কালার অফ করে নিয়েছি, নাহলে কিন্তু হবে না। ফিল কালার অফ করে নিয়েছি, আবারও ওয়ার্কে গেলাম, এখান থেকে আর্ট, তারপর আমরা এখান থেকে যা আছে তাই। ওকে, এরপর আমরা টোটালটাকে একটু জুম আউট করে নিই, তারপর আমরা এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে নেব, তারপর আমরা এখান থেকে চলে যাব অবজেক্ট এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এরপর আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে দিব। এখন প্রত্যেকটা ডিজাইন একটা গ্রুপের মধ্যে চলে আসবে। আমরা এটাকে এখানে রেখে দিব এবং এটাকে একটু ছোট করে নেব আপাতত, পরে আমরা সাইজ করে নেব। এরপর আমরা আরেকটা এখান থেকে আরেকটা আমরা এরকম আঁকবো, তারপর আমরা এখান থেকে আরেকটা এরকম আঁকবো। আমাদের এখন এখানে তিনটা শেপ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে প্রথমটাকে সিলেক্ট করব এবং অবশ্যই আমাদের ফিল কালার অন থাকতে হবে এবং এখান থেকে আমরা ফিল কালার উপরে থাকতে হবে এবং অন থাকতে হবে। তারপর আমরা এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে, গ্রেডিয়েন্ট প্যানেল অ্যাক্টিভ করে দেবো এবং এখান থেকে আমরা হোয়াইটটাকে রাখবো এবং আমরা এটাকে যে ব্ল্যাক যে স্লাইডার আছে এটাকে আমরা সিলেক্ট করে এই কালার দিয়ে দিলাম। চাইলে আমরা এখানে আরেকটা কালার অ্যাড করতে পারি। এভাবে যদি আমরা এখান থেকে প্লাস আইকন আসার পর এবং টান দিয়ে আমরা যদি এখানে চাই আরেকটা কালার অ্যাড করতে চাই, তাহলে আমরা কিন্তু এখানে অনায়াসে আরেকটা কালার অ্যাড করতে পারি। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টাইপ, এখান থেকে আমরা এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটাকে সিলেক্ট করে দেব। তারপর আমরা বাইরেটা ক্লিক করলে এটা এরকম দেখতে লাগবে। আমাদের মনে হয় এখান থেকে এই রেড কালারটুকু আমাদের প্রয়োজন হবে না, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এবার কিন্তু দেখতে ভালো লাগবে। এরপর আমরা সেকেন্ড যে শেপটা আমরা কপি করেছিলাম এখানে চলে যাব এবং এখান থেকে এর যে এই কালারটিকে আমরা চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের মনের মতো কালার দিয়ে দিবেন, আমি এই কালারটা দিলাম, আপনাদের যে কালার পছন্দ আপনারা সেই কালার এখানে ইউজ করবেন। বাট আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, আমি কালারটা রাখবো না, আমি ফার্স্টে এই কালারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এই অংশটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমি আবার গ্রেডিয়েন্ট প্যানেলে যাবো এবং এটার জন্য একটা ডিফারেন্ট কালার আমি এখান থেকে দিয়ে দেবো। আমি এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিতে পারি। এরপর আমি এই শেপটাকে মাঝখানে আনবো এবং এই শেপটাকেও এখানে রাখবো। এরপরে এই শেপটাকে আমি এখানে রাখবো। এরপর আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করবো, তাহলে ব্যাকগ্রাউন্ড যে আমি লক করেছিলাম এটা আনলক হয়ে যাবে। এবার আমি কন্ট্রোল 3 প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দেবো। আমার আপাতত ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন নাই। প্রথমে আমি এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আমার এই শেপটা থাকবে উপরে, বাকি শেপগুলো থাকবে নিচে এবং এটাকেও সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপরে আমি আবারও এখানে এই শেপটাকে সিলেক্ট করে অল বাটন প্রেস করে আরেকটা কপি করবো এইভাবে এবং এটাকে এখান থেকে আরেকটা কপি করে নেবো, ইউরোটাকে আরেকটা কপি করে এখানে বসিয়ে দেবো। তারপরে এটাকে একটা কপি করব এবং এটাকে আমি অনেকগুলো কপি করব এইভাবে।
চারি সাইড দিয়ে ব্লু কালারটাকে আমি এখানে বসিয়ে দেবো। এইভাবে দেখুন, এখান থেকে একটা ইয়েলো, আমার একটু ইয়েলো কালার আমার একটা উপরে রাখতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে আরো। এবার আমরা কালারগুলোকে মিক্স করে দিব, একটা একটা কালারকে আমরা এভাবে মিক্স করে দিব। ওই টোটালটাকে আমরা এভাবে সিলেক্ট করে নেব, একটু এখানে নিয়ে আসবো। এরপর আমরা ইয়েলোটাকে আরেকটা কপি করে এখানে একটু দিয়ে দিই, বিভিন্ন কালার অ্যাডজাস্ট করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এই ইয়েলোটাকে আমি এখান থেকে একটু পেছনে পাঠিয়ে দেবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপরে আমি এখান থেকে কন্ট্রোল অল্টার 3 প্রেস করব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটিকে আবার ফেরত চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে আমার সবগুলো ডিজাইন কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডের উপরে চলে এসেছে। আমি আবার কন্ট্রোল 2 প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিব এবং এখান থেকে আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেব। তারপর আমি এটাকে একটু ছোট করে মিডিল নিয়ে আসবো। আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব আবার ইফেক্টে, এবং এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিজে ক্লিক করব, আউটার গ্লো এখানে ক্লিক করব এবং এখানে প্রিভিউ অন করে দিব। এবং এটাকে আমি ব্লেন্ডিং অপশন নরমাল করে দিব, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, এটাকে নরমাল করে দিব, এখান থেকে আমি ওকে করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন আপনি চাইলে এখানে কোনো টেক্সট অ্যাড করতে পারেন, হ্যাপি নিউ ইয়ার বা যেটা আপনার হ্যাপি বার্থডে, যে কোনো টেক্সট আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। বাট বেসিক ডিজাইনটা হচ্ছে এটাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।